رب العالمين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين نبينا محمد وآله وصحبه أجمعين أما بعد আমরা ধারাবাহিকভাবে বুলুগুল মারাম থেকে হাদিস পাঠ করছিলাম। বাবু নওয়াকিদুল উযু, ওযু বিনষ্টকারী বিষয়গুলো নিয়ে আলোচনা হচ্ছিল ওই অধ্যায়ে। আজকের যে হাদিস আমরা পড়ব সেটি হচ্ছে ওয়ান জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাজুলান سأل النبي صلى الله عليه وسلم أتوضأ من لحوم الغنم قال إن شئت قال أتوضأ من لحوم الإبل قال نعم أخرجه مسلم। জাবির ইবনে সামুরা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত এই হাদিস। জাবির ইবনে সামুরা একজন সাহাবী ছিলেন। জাবির ইবনে সামুরা মূলত কুফার অধিবাসী তিনি, এবং তার পিতাও সামুরা ইবনে জুনাদা, তিনিও সাহাবী ছিলেন। এবং জাবির ইবনে সামুরা ছিলেন সাদ ইবনে আবি ওয়াক্কাস রাদিয়াল্লাহু আনহুর বোনের ছেলে। তিনি হাদিস বর্ণনা করছেন যে এক ব্যক্তি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে জিজ্ঞেস করলেন, আতাওয়াদ্দু মিন লুহুমিল গনাম, আমি কি ছাগলের গোশত খেলে ওযু করব? তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ইনশাত, ইচ্ছা করলে করতে পারো। তারপর জিজ্ঞেস করছেন, আতাওয়াদ্দু মিন লুহুমিল ইবিল, আমি কি উটের গোশত খাওয়ার পর ওযু করব? তো তিনি বলছেন, নাম, হ্যাঁ। ইমাম মুসলিম হাদিসটি বর্ণনা করেছেন। এক ব্যক্তি তিনি প্রশ্ন করলেন, তার প্রশ্নটা ছিল যে আমি ছাগলের গোশত খাওয়ার পর ওযু করব কিনা। তার মানে প্রশ্নের উদ্দেশ্য হলো যে ছাগলের গোশত খেলে আমার ওযু ভেঙে যাবে কিনা। আসলে মূল প্রশ্নটা এখানে যে ছাগলের গোশত খেলে আমার ওযু ভেঙে যাবে কিনা। আর ওযু যেহেতু ভেঙে গেলে তো আমাকে আবার ওযু করতে হবে। তো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে ইচ্ছা করলে করতে পারো, তার মানে ওযু ভাঙবে না, ছাগলের গোশত খেয়ে ওযু ভাঙবে না, এটাই বোঝা যাচ্ছে। এই জন্য বলছেন যে তুমি ইচ্ছা করলে করতে পারো। তারপরে আবার প্রশ্ন ছিল যে উটের গোশত খেয়ে ওযু করবো কিনা। আল্লাহ রাসূল বলছেন, হ্যাঁ করবা। তার মানে ওনার করতে বলার এই আদেশ থেকে যেটা বোঝা যাচ্ছে যে উটের গোশত খেলে ওযু ভেঙে যায়। অর্থাৎ তোমার উচিত হচ্ছে, তোমার উপর কর্তব্য হচ্ছে, ওয়াজিব হচ্ছে, তুমি ওযু করবা। এখন এই মাসআলায় ওযু অর্থাৎ উটের গোশত খেলে ওযু করতে হবে কিনা দুই ধরনের মতামত পাওয়া যায়। জমহুরুল উলামা ইকরাম, বেশিরভাগ উলামা ইকরাম, ইমাম আবু হানিফা, ইমাম শাফি এবং ইমাম মালিক, তারা বলছেন যে ওযু ভাঙবে না। ওনাদের দলিল হচ্ছে ওযু ভাঙবে না উটের গোশত খেলে। কেন ওনারা বলেছেন এটা আমরা জানবো। তবে ইমাম আহমদ ইবনে হাম্বল তিনি বলেছেন যে ওযু ভেঙে যাবে। উনার দলিল কি? উনার দলিল হলো এই হাদিস, যে হাদিসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযু করতে হবে। কিন্তু জমহুর উলামা ইকরাম যারা বলছেন যে হাদিস মানে ওযু করতে হবে না, ওযু ভাঙবে না, তাদের দলিলটা কি? তাদের দলিলটা হচ্ছে যে জাবের রাদিয়াল্লাহু থেকে বর্ণিত, কানা আখিরুল আমরাইনি মির রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তারকাল উযু মিম্মা মাসাতিন নার। অর্থাৎ মানে আগুনে রান্না করা যে খাবার, সে খাবারে আগুন দিয়ে যে খাবার রান্না করা হয়, সে খাবারে ওযু ভাঙ্গা বা না ভাঙ্গার মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আদেশটা ছিল ওযু না করা। আমি আবার বলছি, আগুনের তৈরি খাবারে, আগুনে পাকানো খাবার খেয়ে ওযু করা বা না করার আদেশের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আদেশ ছিল কি? যে ওযুটা না করা। এটা ওনারা দলিল দিচ্ছেন এই হাদিস দ্বারা। মানে আরেকটু বলি যে আসলে আগে পূর্বের বিধান ছিল যে আগুনে পাকানো কোনো খাবার খেলে ওযু ভেঙে যায়। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে সাব্যস্ত হয়েছে তাওয়াদ্দু মিম্মা মাসাতিন নার, যে খাবার আগুন দিয়ে তৈরি করা হয়েছে সে খাবার খেয়ে তোমরা ওযু করো। তার মানে আগুনের তৈরি অর্থাৎ যে কোনো খাবার, মানে আপনি যদি একটা সবজিও রান্না করেন আগুন দিয়ে, তাহলে ওই খাবার যদি খান তাহলে ওযু ভেঙে যাবে। এটা ছিল পূর্বের বিধান। পরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে না, ওযু করার প্রয়োজন নেই। তাহলে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শেষ আমল কোনটা ছিল বা শেষ আদেশ? ওযু না করা। ওনারা এই যে আমভাবে বলাটা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযু করার প্রয়োজন নাই আগুনের রান্না করা খাবার খেলে, এটা ওনারা সবগুলোর উপর প্রয়োগ করেছেন। সেটা উটের হোক, ছাগল হোক, গরু হোক, সাধারণ যেটা রান্না করা হোক না কেন। এই দলিল দ্বারা তারা বোঝাতে চেয়েছেন যে ওযু ভঙ্গ হবে না। কিন্তু আসলে মানে
সঠিক কথা হলো যে হ্যাঁ, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই আদেশ ছিল, এটা ঠিক যে আগুন দিয়ে পাকানো খাবার খেলে ওযু ভাঙবে না, এটাই হচ্ছে শেষ বিধান। কিন্তু উটের বিষয়টা ভিন্ন, খাস। এই জন্য আমাদেরকে এটার উপর আমল করতে হবে। যেহেতু উটের বিষয়টা আলাদাভাবে স্পেশালি ভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে ওযু করতে হবে, তাই ওযু করা উচিত। হিকমত কি, এটা প্রশ্ন আসতে পারে হয়তো। হিকমত আমাদের জিজ্ঞেস করা যাবে না। কোনো কিছু যদি প্রমাণিত হয় আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে থাকেন, সেটা ভিন্ন বিষয়। বা অনেক সময় আলেম ওলামারা হিকমত বর্ণনা করেন সেটার প্রতি ঈমান যাতে বৃদ্ধি পায়, আস্থা যাতে বৃদ্ধি পায়। কিন্তু আমি যদি হিকমত না জানতে পারি, কেউ যদি এসে বলে পার্থক্য কি, গরুর গোশত আর উটের গোশতের মধ্যে পার্থক্য কি, অনেকে বলে গরম, তো গরুর গোশত তো কম গরম না, এটা তো আরো বেশি। নর্মালি কিন্তু গরু স্বাদের দিক থেকে বলেন বা ক্ষতির দিক থেকে বলেন, গরুর গোশত বেশি, এই যে সবগুলো দিক থেকে। যে কারণে হিকমত এখানে খোঁজার প্রয়োজন নাই, বরং আমরা বলবো যে উটের গোশত যদি কেউ খায় তাহলে তাকে ওযু করতে হবে। এখন প্রশ্ন হলো যে উটের গোশতের কথা বলা হয়েছে হাদিসে, কিন্তু যদি কেউ উটের মানে ধরেন কলিজা খায়, উটের কলিজা খেলো, অথবা প্লিহা, অথবা ভুঁড়ি আমরা খাই না সাধারণত, অথবা পায়া, যেটাই হোক না কেন, সরাসরি গোশত না, যদি কেউ খায়, অথবা হাড় একটা চিবিয়ে খেলেন, ধরেন এক পিস উটের গোশত ছিল, তো ওটা মানে হাড় ছিল, আপনার বাচ্চা গোশত খেলো দিয়ে আপনাকে দিয়ে দিল, আপনি হাড়টা চাবালেন, এখন এইটা খেলে মানে ওযু ভঙ্গ হবে কিনা, প্রশ্ন এটা। এ বিষয়ে কেউ কোন ওলামা ইকরাম বলেছেন যে ওযু ভঙ্গ হবে না, কোন ওলামা ইকরাম মাথায় ওযু ভঙ্গ হবে না, ওনারা বলছেন গোশত তো গোশতই। মোহাম্মদ ইবনে ইব্রাহিম আল শেখ ওনার এই ফতোয়া, এবং শাইখ বিন বাজ রাহমাতুল্লাহ আলাইহি এই ফতোয়াই দিয়েছেন যে ওযু ভঙ্গ হবে না। ওনারা গেছেন একবার গোশতের দিকে, অর্থাৎ গোশত বাদ দিয়ে উটের ভুঁড়ি খান আপনি, অথবা কলিজা খান, প্লিয়া খান, তাহলে ওযু ভাঙবে না, শুধু গোশত খেলে ভাঙবে, এটা ওনাদের অভিমত। আর শেখ ইবনে মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ এবং তার শিক্ষক ইমাম আব্দুর রহমান আস-সাদি রাহিমাহুল্লাহ, উনি বলেছেন যে ওযু ভেঙে যাবে, অর্থাৎ গোশত খেলে যেমন ওযু ভাঙবে, কলিজা বা প্লিয়া বা ভুঁড়ি খেলেও ওযু ভেঙে যাবে। এবং এই মতটাই অধিক অগ্রাধিকারযোগ্য, যে গোশতের মাধ্যমে যদি ওযু ভঙ্গ হয়, তাহলে এই কলিজা বা প্লিহার মাধ্যমেও বা ভুঁড়ির মাধ্যমে ওযু ভেঙে যাবে। কারণ আসলে নর্মালি কিন্তু ধরুন আপনি যদি কসাইয়ের কাছে যান, এমনি স্বাভাবিকভাবে, যে যদি বলেন আমি 2 কেজি গোশত নিব বা 5 কেজি, আপনাকে শুধু ফ্রেশ গোশত দিবে? নর্মালি হয়তো আলাদা সুযোগ থাকে অনেক সময়, কিন্তু ওটা দাম বেশি দিয়ে। কিন্তু ওকে যখন আপনি জিজ্ঞেস করবেন যে ভাই গোশতের দাম কত, বলবে যে 800 টাকা কেজি, গরুর গোশত 800 টাকা কেজি বললো, এখন মাপার সময় আপনাকে শুধু ফ্রেশ গোশত দিবে? ওর সাথে কলিজাও দিতে পারে, আরো কিছু দিতে পারে। তার মানে যখন গোশত বলা হবে, তখন প্লিয়া, কলিজা এগুলো অটোমেটিকলি এর মধ্যে অন্তর্ভুক্ত হয়। সে কারণে প্রচলিত অর্থে যেহেতু এগুলো গোশতের মধ্যেই গণ্য করা হয়, সে কারণে এগুলো খেলেও ওযু ভেঙে যাবে। যেমন আল্লাহ তাআলা পবিত্র কোরআনে বলছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ দামু ওয়া লাহমুল খিনজির, মৃত, তারপরে রক্ত, তারপরে কি বলে এই খিনজির, গাধার গোশত, শুকরের গোশত হারাম করা হয়েছে। আল্লাহ তাআলা হারাম করেছেন কিনা? ওখানে কিন্তু বলা হয়েছে লাহমুল খিনজির। তো ওখানে লাহমুল খিনজির বলতে শুধু গোশত বোঝায়? তার মানে যদি আপনি শুকুরের কলিজা খান, তাহলে এটা কি হালাল হবে? বা শুকুরের পায়া খান, এটা হালাল হবে? তাহলে ওখানে তো আল্লাহ তাআলা তো বলেননি যে শুকুর হারাম, বলেছেন কি লাহমুল খিনজির। তাহলে ওখানে যেমন গোশত বলতে সবকিছু এটার মধ্যে অন্তর্ভুক্ত হচ্ছে, তেমনি উটের ক্ষেত্রেও সবকিছু এটার অন্তর্ভুক্ত হবে। এখন প্রশ্ন হলো, আর দুধের বিষয়টা আমরা আসি। আচ্ছা, দুধের বিষয়টা পরে আসবো। উটের ঝোল যদি শুধু কেউ খায়, প্রশ্ন এটা, উটের ঝোল শুধু, অর্থাৎ ধরুন আপনি, আমাদের দেশে উটের বস্তু তো মনে হয় পাওয়া যায় না খুব সেভাবে, বিক্রি হয় কি? বিক্রি হয় না, বিক্রি হয় না খুব বেশি। ধরুন সৌদি আরব থেকে আপনি উটের গোশত ওখানে যেহেতু অ্যাভেলেবল পাওয়া যায়, নিয়ে আসলেন হজ করতে যেয়ে বা উমরা করতে, বাড়ি অল্প করে নিয়ে আসছেন, তো রান্না করার পর আপনি যেহেতু খেয়ে আসছেন, আপনার বাচ্চারা গোশত খেয়ে ফেলছে সম্পূর্ণটাই, ঝোল বাকি আছে এখন শুধু, মানে আপনি ওই ঝোলটুকু খেলেন।
এখন আপনাকে অজু করতে হবে কিনা? মানে আপনি আবার কিয়াস করলেন, আমি কিয়াস করেছি তখন আপনিও কিয়াস করে ফেললেন। কি মনে হয় বলেন, উটের ঝোল খেলে অজু ভাঙবে? শুধু ঝোল, কিচ্ছু নেই। হ্যাঁ, ওটা ঝোলকে কি আপনি ধরেন ঝোল দিয়ে ভাত খেলেন উটের, যে আমি আপনাকে আসলেন আমার কাছে, আমি আপনাকে জিজ্ঞেস করলাম কি দিয়ে ভাত খেয়েছেন, আপনি বলবেন উটের গোস্ত দিয়ে ভাত খেয়েছি? বা ওটার নাম করবেন, আদৌতে নাম করবেন যে এটা দিয়ে ভাত খেয়েছি ঝোল দিয়ে? বলবেন না কিন্তু। হ্যাঁ, কলিজাকে মাংসের সাথে ঝোল থাকে উনি বলছেন। তার মানে আপনারা অজু ভেঙে যাওয়ার পক্ষে, তাই তো? জি, শাইখ বিন বাজ রহমতুল্লাহ ওই আগের মাসআলার মতোই, আগের মাসআলায় বললাম না যে উনি অজু না ভাঙার পক্ষে, উনি এই মাসআলাতে এসে বলেছেন যে ঝোল খেলে অজু ভাঙবে না। উনি বলছেন যেহেতু গোস্তের কথা বলা হয়েছে, সেহেতু গোস্ত খেলে ভাঙবে, কেউ যদি শুধু ঝোল খায় তাহলে অজু ভাঙবে না। এটা ওনার অভিমত, এটা ওনার অভিমত, ইজতিহাদ। এটা উনি বলছেন যে না, ভাঙবে না। সঠিক কথা হলো ভাঙবে, সঠিক কথা হলো যে অজু ঝোলও, বরং যদি মানে গোস্তের মধ্যে এমন কিছু থাকার কারণে আল্লাহ তাআলা এটাকে অজু ভঙ্গের কারণ হিসেবে বলে থাকেন, তো সেটা ঝোলের মধ্যে আরো বেশি থাকবে, সেটা আরো বেশি থাকে। ওই জন্য কিন্তু গরুর গোস্ত অনেক সময় ঝোলবিহীন খেতে বলে যাদের ক্ষতি হয় তাদেরকে, কারণ ঝোলের মধ্যে ওই জিনিসটার কি প্রোটিনটা বা ইয়াটা বেশি থাকে। জি, এই জন্য ঝোল খেলেও অজু ভেঙে যাবে। আচ্ছা, উটের দুধ খেলে, উটের দুধ যদি খাওয়া হয়, উনি বলছেন না, ভাঙবে না। ভাঙবে? নিয়ম মানে মানে আমরা অন্য কিছুকে যেমন ঝোল বা কলিজা এগুলোকে গোস্তের মধ্যে অন্তর্ভুক্ত করলাম, দুধকে কিন্তু করা যাবে না। যুবদের ক্ষেত্রে যেহেতু এ ধরনের কোনো কিছু বর্ণিত হয়নি, সে কারণে দুধ খেলে, উটের দুধ খেলে অজু ভাঙবে না, উটের দুধ খেলে অজু ভাঙবে না ইনশাআল্লাহ। এরপরের যেটি হাদিস সেটি হচ্ছে ওয়ান আবি হুরায়রা রাদিয়াল্লাহু আনহু قال قال رسول الله صلى الله عليه وسلم من غسل ميتا فليغتسل ومن حمله فليتوضا আখরাজু আহমদ ওয়ান নাসাই ওয়া তিরমিজি ওয়া হাসানাহু ওয়া ক্বালা আহমদ লা ইয়াসিহু ফি হাযাল বাব শাইউন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত। আবু হুরায়রা সম্পর্কে আমরা জানি আব্দুর রহমান ইবনে সখর আদ-দাউসি, যিনি ইসলাম গ্রহণ করেছিলেন 6ষ্ঠ হিজরিতে। আল্লাহর রাসূল তখন খাইবারে ছিলেন। ওই সময় উনি এসেছিলেন মদিনায়। তারপর উনি জানতে পারলেন যে আল্লাহর রাসূল মদিনায় নাই, তখন তিনি ছুটে গেছিলেন খাইবারে। সেখানে যে আল্লাহর রাসূলের কাছে ইসলাম গ্রহণ করেছেন। পরে আল্লাহর রাসূল খাইবার থেকে প্রাপ্ত যে গনিমত, সেটার একটা অংশ আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহুকেও দিয়েছিলেন। সে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু আল্লাহর রাসূল থেকে সর্বাধিক হাদিস বর্ণনা করেছেন, আহলুস সুফফাদের অন্তর্ভুক্ত ছিলেন। তিনি বলছেন, আল্লাহর রাসূল বলেছেন, যে ব্যক্তি মৃত ব্যক্তিকে গোসল করায় সে যেন নিজেও গোসল করে নেয়, আর যে মৃত ব্যক্তিকে বহন করবে সে যেন অজু করে। ইমাম আহমদ, ইমাম নাসাই, তিরমিজি তারা হাদিসটি বর্ণনা করেছেন। এই হাদিস থেকেও আমরা অনেকগুলো বিষয় বুঝতে পারি। তবে গোসলের যে হুকুমটা, মৃত ব্যক্তিকে গোসল করালে, যে ব্যক্তি গোসল করাবে তার গোসল করার যে হুকুম, এটি হলো মুস্তাহাব, অর্থাৎ এটি ওয়াজিব অর্থে আসেনি। এটি মূলত এর দ্বারা মুস্তাহাব বোঝায়। দ্বিতীয় হচ্ছে মৃত ব্যক্তিকে গোসল করানো, মৃত ব্যক্তিকে গোসল করানো এটা কিন্তু ফরজ। তবে এই হুকুম হচ্ছে ফরজে কিফায়া। কেউ যদি গোসল, ধরেন কেউ মারা গেছে কোনো জায়গায়, কেউ তাকে গোসল দিল না, এক্ষেত্রে কিন্তু তার আশপাশে যারা আছে সবাই কিন্তু গুনাহগার হবে। কিন্তু যদি কয়েকজনে গোসল দিয়ে দেয় তাহলে সবাই মুক্ত হয়ে যাবে, সবাই মুক্ত হয়ে যাবে। গোসল দেওয়াটা যে ফরজ বা ওয়াজিব, এটার প্রমাণ হলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক আদেশ আছে মৃত ব্যক্তিকে গোসল দেওয়ার ক্ষেত্রে। যেমন ইগসিলুহু বিমাইন ওয়া সিদর, তোমরা বরই পাতা মিশ্রিত পানি দিয়ে তাকে গোসল দাও, এটি আল্লাহ রাসূল থেকে সাব্যস্ত হয়েছে। এরপরে হচ্ছে মৃত ব্যক্তিকে বহন করলে, মৃত ব্যক্তিকে যে বহন করবে তাকে বলা হলো কি করতে? ওযু করতে বলা হলো। এটা আসলে এই ওযু বলতে কি বোঝানো হয়েছে, সেটা উলামায়ে কেরামের মধ্যে অনেক ধরনের মতামত আমরা দেখতে পাই। কেউ কেউ বলছেন যে এখানে ওযু বলতে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মূলত হাত ধুতে বলেছেন, যে হাত দিয়ে উনি বহন করেছেন মৃত ব্যক্তিকে, সে হাতটা ধৌত করার কথা বলেছেন। এখানে মূল ওযু যেটা শরীয়ত সম্মত যেটা ওযু, এটা বোঝাননি, এটা কেউ কেউ বলছেন। আবার কেউ বলছেন যে মূলত
উনাকে ওযু করতে বলেছেন এই কারণে যাতে উনি জানাজার সালাতের জন্য প্রস্তুত থাকতে পারেন আগে থেকেই। জানাজার সালাতের জন্য উনি কি করতে পারেন, প্রস্তুত যাতে থাকতে পারেন, সেজন্য মূলত তাকে যে বহন করবে তাকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওযু করতে বলেছেন। তবে যেটাই হোক না কেন এর হুকুমটা হচ্ছে মুস্তাহাব, মানে এমন না যে জানা বহন করার আগে হোক বা পরে হোক, বহন করার পরে যে ওনার ওযু ভেঙে গেছে বিষয়টা এমন না যে মৃত ব্যক্তিকে বহন করলে এটা ওযু ভঙ্গকারী একটা বিষয়, এটা না, বরং মৃত ব্যক্তিকে বহন করলে ওযু করাটা কি মুস্তাহাব, মুস্তাহাব অর্থে আসবে। তবে অনেক মুহাদ্দিসগণ এই অংশটুকু ওনাদের কাছে সাব্যস্ত হয়নি যে মৃত ব্যক্তিকে বহন করলে ওযু করা, যে কারণে আমরা বলবো যে কেউ ইচ্ছা করলে করবে, না করলে কোনো সমস্যা নাই। তাছাড়া তবে জানাজার সালাত যখন পড়বে তখন তো অবশ্যই জানাজার সালাত পড়লে তো তাকে তখন ওযু করতেই হবে। এর পরের হাদিস আন আব্দুল্লাহ ইবনে আবি বকর রাহিমাহুল্লাহ আন্না ফিল কিতাবিল্লাযী কাতাবাহু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম লিআমর ইবনে হাজম আল্লা ইয়ামাসসাল কুরআনা ইল্লা তাহির, রাওয়াহু মালিক মুরসালান ওয়া ওয়াসালাহু আন-নাসাঈ ওয়া ইবনে হিব্বান ওয়া হুয়া মা'লুল। আব্দুল্লাহ ইবনে আবি বকর রাহিমাহুল্লাহ তিনি মূলত একজন তাবেঈ ছিলেন। তিনি এটা বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমর ইবনে হাজমকে যে পত্র লিখেছিলেন সেই পত্রের মধ্যে ছিল, আমর ইবনে হাজম তিনি মূলত নাজরানের বিচারপতি ছিলেন, নাজরানের দায়িত্বে ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সেখানে দায়িত্ব দিয়েছিলেন। নাজরানে তিনি ছিলেন। নাজরানটা হলো হেজাজ এবং ইয়ামেনের মধ্যবর্তী স্থানে। এই স্থানের উনি দায়িত্বপ্রাপ্ত কি ছিলেন, বিচারক ছিলেন বা সেখানকার শাসনকর্তা ছিলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বিভিন্ন একটা লম্বা চিঠি দিয়েছিলেন, সেখানে অনেক বিধিবিধান, শরীয়তের অনেক বিধিবিধান আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে বর্ণনা করেছেন। যেমন ফারায়েজ সংক্রান্ত অনেক বিধিবিধান, সাদাকা যাকাত সংক্রান্ত বিধিবিধান, দিয়াত সংক্রান্ত বিধিবিধান, অর্থাৎ একজন বিচারককে যে বিষয়গুলোতে জ্ঞান থাকাটা জরুরি সে বিষয়গুলো সম্পর্কে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে নির্দেশনা দিয়েছিলেন। এই নির্দেশনাগুলোর মধ্যে একটা নির্দেশনা হলো, এই নির্দেশনাগুলোর মধ্যে একটা নির্দেশনা হলো যে কেউ পবিত্র ব্যক্তি ছাড়া কেউ যেন কোরআন স্পর্শ না করে, পবিত্র ব্যক্তি ছাড়া যেন কোরআন স্পর্শ কেউ না করে। এই হাদিসটি খুবই প্রসিদ্ধ, যদিও এখানে যে সনদে উনি বর্ণনা করেছেন সনদের কিছুটা ত্রুটিযুক্ত, তবে একাধিক তুরুক থাকায়, সনদ থাকায় এই হাদিসটা গ্রহণযোগ্য মুহাদ্দিসদের নিকটে। এখানে কোরআন স্পর্শ বলতে কি বোঝানো হচ্ছে? প্রথমত হচ্ছে যে সরাসরি স্পর্শ করা হাত দিয়ে, এটা বোঝানো হচ্ছে। সরাসরি আমি কোরআনকে স্পর্শ করব, এটার ক্ষেত্রে পবিত্র ছাড়া কেউ এটাকে স্পর্শ করতে পারবে না। তবে যদি কোনো মাধ্যমে হয়, যেমন হয়তো আমি কোনো একটা কাপড় নিয়ে এভাবে স্পর্শ যদি করি, তাহলে এটা নিষেধের মধ্যে অন্তর্ভুক্ত হবে না। এটা অবশ্য প্রয়োজন বিশেষ অনেক সময় প্রয়োজন হয়। দ্বিতীয়, এখানে কোরআন বলতে উনি কি বোঝাচ্ছেন? লা ইয়ামাসসাল কুরআনা ইল্লা তাহির, কোরআন কি স্পর্শ, কোরআন বলতে কি বোঝানো হয়েছে? কোরআন বলতে এখানে মূলত কোরআন যেটাতে লিপিবদ্ধ আছে সেটা বোঝানো হয়েছে, মূল কিন্তু কথাটা নয় এখানে উদ্দেশ্য। কথা তো আসলে স্পর্শ ধরার কোনো উপায়, আল্লাহ তাআলার কালাম যেটা, সেটা আল্লাহ তাআলার সিফাত, সেটা তো স্পর্শ করার কোনো এখানে প্রশ্ন নেই। বরং স্পর্শ করার প্রশ্ন আসতেছে যে কোরআন যে পৃষ্ঠাতে বা যে বইয়ে লিপিবদ্ধ আছে, অর্থাৎ যেটাকে বলা হয় মুসহাফ, যেটাকে বলা হয় আরবিতে মুসহাফ, এই মুসহাফ স্পর্শ করাটা যাবে না পবিত্র ব্যতীত। পবিত্র, এখানে পবিত্র বলতে আসলে কি বোঝানো হয়েছে? পবিত্র অর্থ কি? কাকে আমরা পবিত্র বলবো? আল্লাহ রাসূল পবিত্র বলতে কাকে বোঝাচ্ছেন? এখানে চারটা উদ্দেশ্য হতে পারে। একটা হলো যে এখানে পবিত্র বলতে মুসলিম ব্যক্তিকে বোঝানো হয়েছে, কারণ মুশরিকরা অপবিত্র না, নাপাক না, ইন্নামাল মুশরিকুনা নাজাস, আল্লাহ তাআলা বলছেন মুশরিকটা, তার মানে এরা অন্তরের যে পবিত্র, অন্তরের দিক থেকে পবিত্রতা বা নাপাকি, সেটা মুসলিমরা হচ্ছে অন্তরের দিক থেকে কি পবিত্র, আর মুশরিকটা হচ্ছে নাপাক। তো কেউ মানে এইটা একটা অর্থ হলো যে এখানে মূলত মুসলিম ব্যক্তি স্পর্শ করতে পারবে, মুশরিকরা স্পর্শ করতে পারবে না, এটা একটা অর্থ। দ্বিতীয় অর্থ হচ্ছে যে বাহ্যিক পবিত্রতা এবং নাপাকি। বাহ্যিক নাপাকি যেমন বিড়ালের ক্ষেত্রে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলেছেন? ইন্নাহা লাইসা বিনাজিস। একবার
ওই যে হাদিসে পড়ি নাই যে বিড়াল এসে পানির এক সাহাবীকে পানি দিয়ে দিয়েছিলেন ওযু করার জন্য, আমরা এখানেই পড়েছি হয়তো বুলুগুল মারাম হাদিসটা। তখন বিড়াল এসে পানি খেতে শুরু করেছে, ওই পানি দিয়ে উনি ওযু করেছিলেন। পরে কি বলেছিলেন যে এটা নাপাক নয়, মানে বিড়ালটা নাপাক নয়, তার মানে বাহ্যিক অপবিত্রতা যেটা, অর্থাৎ বাহ্যিক ভাবে যে অপবিত্র, কুকুর যেমন অপবিত্র না, এরকম কেউ কোনো অপবিত্র কেউ এটাকে স্পর্শ করতে পারবে না, এটা উদ্দেশ্য। 3 নাম্বার হচ্ছে জানাবাত থেকে পবিত্রতা, অর্থাৎ যার উপরে গোসল ফরজ তিনি এটাকে স্পর্শ করতে পারবে না। গোসল যার উপর ফরজ নাই উনি শুধুমাত্র এটাকে স্পর্শ করতে পারবে। ফরজ গোসল থেকে পবিত্র যিনি, যার উপর গোসল ফরজ নাই তিনি স্পর্শ করতে পারবে, এটা হলো একটা অর্থ। 4 নম্বর অর্থ হচ্ছে যে যিনি অজু অবস্থায় আছেন, অর্থাৎ অজু অবস্থায় থাকা ছাড়া কেউ স্পর্শ করবে না, এটা উদ্দেশ্য। মূলত 4 নম্বর যেটা অর্থ আমরা বললাম হাদিসে, সেটাই ইঙ্গিত করা হয়েছে। সাহাবা ইকরাম এটা থেকে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এটাই বুঝেছেন। সাহাবা ইকরাম আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা থেকে এটাই বুঝেছেন যে মূলত এখানে উদ্দেশ্য হচ্ছে কি, যে অজু করা অবস্থা ছাড়া কেউ যেন এটাকে স্পর্শ না করে। আগের গুলো তো থাকতেই হবে। আগের যে অর্থগুলো আমরা বললাম যে অন্তরের দিক থেকে পাক, তারপর বাহ্যিক পবিত্রতা, জানাবাতের মানে গোসল ফরজ থেকে পবিত্রতা, সবগুলো তো থাকবেই। 4 যেটা যে অজু অবস্থায় থাকা, এটা এই হাদিসের উদ্দেশ্য, অর্থাৎ অজু অবস্থায় থাকতে হবে। সাহাবা ইকরাম এটাই বুঝেছেন এবং 4 ইমামের একই বক্তব্য যে কেউ অজু ছাড়া মুসহাফ স্পর্শ করতে পারবে না, এবং এটাই কিন্তু আমাদের জন্য সব থেকে নিরাপদ। এই জন্য কেউ যদি জায়েজ বলেও থাকেন তবু আমরা এই মতের দিকে আমরা যাব না। যদি বাধ্য হই, অজু নাই ধরুন বাধ্য হই, তাহলে হয়তো কোনো কিছুর মাধ্যমে সরাসরি হাত দিয়ে না ধরে সেটা ধরবো। যেমন যে নারীদের পিরিয়ড হয়, তো ওই নারীদের অনেক সময় কোরআন তেলাওয়াতের কিন্তু জরুরি অবস্থায় কোরআন তেলাওয়াতের প্রয়োজন হয়। যারা হেফজখানায় পড়ে কি করবে, মানে যদি 10-15 দিন পিরিয়ড চলে কোরআন কি পড়বে না একবারে? সেক্ষেত্রে মোবাইলের স্ক্রিন থেকেও পড়তে পারে, আবার সরাসরি স্পর্শ না করে সেটা থেকে পড়তে পারে, সরাসরি স্পর্শ না করে পড়তে পারে যাদের জরুরি। আর যাদের এ ধরনের কোনো জরুরত নেই ওনারা তো মুখস্থ পড়তে পারবে, বাট কোরআন থেকে পড়তে পারবে না। এর মাধ্যমে, এই হাদিসের মাধ্যমে কোরআনের যে সম্মান সেটা আমরা বুঝতে পারি, এবং যাতে কোরআন কোনোভাবে অবহেলা না করা হয়, এটাকে অসম্মান না করা হয়, এটার প্রতি বিশেষভাবে গুরুত্ব আরোপ করা হয়েছে। আরেকটা বিষয় যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তাবলীগ, তিনি যে দাওয়াত দিয়েছেন সেটা 2 ধরনের ছিল, একটা মৌখিক, আবার লিখিত ভাবে উনি দিয়েছেন, যেটা আমরা দেখতে পাই আবু ইবনে হাজমের জন্য যেটা লিখেছিলেন এটা ছিল লিখিত। শিশুদের, বাচ্চাদের, এখন প্রশ্ন হলো যে বাচ্চাদের ক্ষেত্রে আমরা যদি বলি যে অজু ছাড়া স্পর্শ করা যাবে না, তো বাচ্চাদের ক্ষেত্রে এটার হুকুম কি? কোন কোন ওলামা ইকরাম বাচ্চাদের ক্ষেত্রে ছাড় দিয়েছেন, বিশেষ করে যারা হয়তো যে বুঝে না, যে শিশুটা একবার অবুঝ, তাকে তো আমরা স্পর্শ করতে দিব না। কিন্তু যে বাচ্চাটা বুঝ শক্তি হয়েছে, কোরআন পড়তে শিখেছে ধরুন, সে বাচ্চাটার ক্ষেত্রে হুকুম কি? অনেক ওলামা ইকরাম তার ক্ষেত্রে শিথিলতা করেছেন। থাকে না যেমন 5 বছরের একটা বাচ্চা, ও তো বালেগ হয়নি কিন্তু তার তো বুঝ শক্তি আছে, সে তো কোরআন পড়ে, সেক্ষেত্রে তার ক্ষেত্রে ওলামা ইকরাম বলেছেন যে ছাড় দিয়েছেন যে অজুটা তার জন্য শর্ত নয়, অজু ছাড়াও যদি সে পড়তে পারে, কেউ কেউ বলেছেন। তবে যদি আমরা তাকে অজু করাতে পারি এটা অবশ্যই ভালো, অজু করাতে পারলে ভালো অবশ্যই। এখানে একটা বিষয় যে কেউ যারা অজু ছাড়া কোরআন স্পর্শ জায়েজের পক্ষে, তারা পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা দলিল দিয়ে থাকেন। পবিত্র কোরআনের একটি আয়াত দ্বারা লা ইয়ামাসসুহু ইল্লাল মুতাহহারুন, পবিত্রগণ ছাড়া এটা কেউ স্পর্শ করবে না। তো এই আয়াতটা কিন্তু আসলে যারা বলেছেন অজু লাগবে তাদের পক্ষের, কিন্তু এটারা ওনাদের পক্ষে কিভাবে নিল? ওনারা বলছেন যে এই আয়াতটা ফেরেশতাদের ক্ষেত্রে নাজিল হয়েছে, লাউহে মাহফুজের ক্ষেত্রে। তো এটার উত্তরে শেখ মুহাম্মদ ইবনে সালেহ আল উসাইমিন রাহিমাহুল্লাহ সুন্দর খুব জবাব দিয়েছেন। উনি বলছেন যে ফেরেশতাদের ক্ষেত্রে যদি এই আদেশ হয় আরশের উপরে, 7 আসমানের উপরে, লাউহে মাহফুজের ক্ষেত্রে যদি এই আদেশ হয় ফেরেশতাদের ক্ষেত্রে, তাহলে দুনিয়াতে মানুষের উপরে এটা বেশি আরো যুক্তিযুক্ত। এই দৃষ্টিকোণ থেকে বলছেন যে এই আয়াতটা মানুষের ক্ষেত্রে প্রযোজ্য হবে, শুধু এটা ফেরেশতাদের ক্ষেত্রে নির্দিষ্ট করাটা ঠিক নয়।
তাহলে মোদ্দা কথা হচ্ছে আমরা বলবো যে এই বিধান সবার জন্যই প্রযোজ্য। এরপরে হাদিস হচ্ছে আন আয়েশা রাদিয়াল্লাহু আনহা قالت كان رسول الله صلى الله عليه وسلم يذكر الله على كل احيانه رواه مسلم وعلقه البخاري। আয়েশা রাদিয়াল্লাহু আনহা যিনি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রিয়তমা স্ত্রী ছিলেন, খুব প্রিয় ছিলেন, বিশেষ করে নারীদের মধ্যে আয়েশা রাদিয়াল্লাহু আনহাকে অনেক ভালোবাসতেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এবং তার ঘরেই তার হুজরাতেই মারা গেছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি বলছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থাতেই তিনি জিকির করতেন আল্লাহর। হাদিসটি ইমাম মুসলিম বর্ণনা করেছেন, আর ইমাম বুখারী মুআল্লাক বর্ণনা করেছেন তালিক হিসেবে, অর্থাৎ সনদ ছাড়াই। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি অনেক সময় সনদ ছাড়াই হাদিস বর্ণনা করে থাকেন তার ফিকহের পক্ষে দলিল সাব্যস্ত করার জন্য। তবে হাদিস সহিহ, এতে কোনো সন্দেহ নেই, যেহেতু ইমাম মুসলিম বর্ণনা করেছেন। আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্য কি যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সর্ব অবস্থায় জিকির করতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবস্থা সম্পর্কে তিনি কিন্তু অন্যদের তুলনায় কি অনেক বেশি জ্ঞাত ছিলেন। ধরুন কোন ক্ষেত্রে যদি দুই ধরনের বক্তব্য পাওয়া যায়, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা একটা বক্তব্য দিয়েছেন, বিপরীতে অন্য সাহাবী আরেকটা বক্তব্য দিয়েছেন, সেক্ষেত্রে কিন্তু আয়েশা রাদিয়াল্লাহু আনহার বক্তব্যটাকে প্রাধান্য বেশি দেওয়া হয়, যেহেতু আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিকটে উনি বেশি ছিলেন। তবে বাইরের কিছু বিষয় সেগুলো সম্পর্কে উনি আবার অনেক সময় অন্যদেরকে নিজেই প্রাধান্য দিতেন, এটাও প্রমাণিত হয়েছে। এই হাদিস থেকে আরেকটা বোঝা যায় যে আল্লাহ তাআলা জিকির করা এটা সর্ব অবস্থায় আমাদের উচিত, কারণ এর মাধ্যমে কিন্তু আমরা আত্মপ্রশান্তি লাভ করে থাকি। আলা বিযিকরিল্লাহি তাতমাইন্নুল কুলুব, মনে রেখো আল্লাহ জিকিরে অন্তর প্রশান্ত হয়। আত্মার যে প্রশান্তি এটা জিকিরের মাধ্যমে হয়, এবং এটা কিন্তু বাস্তব কথা। আমরা যদি প্রত্যেকে যদি আমলগুলো করি, এই যে সকালের জিকিরগুলো সকালে যেগুলো আছে, আর সন্ধ্যার জিকিরগুলো সন্ধ্যার সময়, ঘুমানোর সময় জিকির, সালাতের পরে জিকির আপনি করলে বা না করলে এটার মধ্যে পার্থক্য আমরা বুঝতে পারি না। বাস্তবে কিন্তু আল্লাহ যদি বুঝে শুনে করে থাকি, এটার হক আদায় করে থাকি তাহলে, আর যদি মানে শুধু পার করাই হয়, অনেক লোককে দেখি যে আমি এই জিনিসটা যে সৌদি আরবে বেশি দেখেছিলাম, যে অনেককে দেখতাম আমাদের ছাত্রদের মধ্যে তসবি দানা নিয়ে এই গল্প করতেছে আর এমন করতেছে, দেখি দিব্যি গল্প করার দিকে টান মারে। এরকম কিন্তু বাংলাদেশেও আছে। এটা কোনো জিকির হলো? মানে এইটা টানা কোনো জিকির গণাটা? এখন মেশিন বেড়েছে, মেশিন দেখেছেন আপনারা? অটো মেশিন না, টিপ দিলে যে সংখ্যা উঠতে থাকে। তো ওনারা বলে যে, আমি বলি কি যে আল্লাহ তাআলা তো আমাদের জন্য অনেক সহজ করে দিয়েছেন, এটাকে খুব কঠিন হিসাবে আঙ্গুলের হিসাবটা এটা খুবই জটিল, মানে এত মেশিন আবিষ্কার করার কেন প্রয়োজন হলো আমাদের? মানে এটা থেকে এটা তো আর অমুসলিমরা আবিষ্কার করেনি, আমাদের মুসলিমরা তো আবিষ্কার করেছে, নাকি ওরা আমাদেরকে ফাঁদে ফেলেছে? আমি জানি, বুঝি না। যতই একজন হয়তো বয়স্ক মানুষ যতই হোক, উনি কি এত সহজে ভুলে যাবে এটা হিসাব রাখতে? যে আমি তো মনে হয় না যে এত পৃথিবীর এত কিছু মনে রাখতে পারে। তো এই জিকিরগুলো 33 বার আর 34 বার এগুলো হিসাব রাখতে পারবেন না? এত মেশিনে আবিষ্কার করার কি আছে? তসবিহ দানা, ঠিক আছে, মধ্যে কথা সুন্দরভাবে উচ্চারণ করা, তাড়াহুড়া না করা, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, ঠিক না? আমরা যখন তাড়াহুড়া করি উচ্চারণটাও কিন্তু ঠিক হয় না। তাদের সুবহানাল্লাহ 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 সুবহানাল্লাহ, হা উচ্চারণ নাই। তাহলে কি আল্লাহর পবিত্রতা আমি বর্ণনা করলাম না লায়ের পবিত্রতা বর্ণনা করলাম? বলেন। আলহামদুলিল্লাহ শুধু যদি ভাই বলি আলহামদুলিল্লাহ, হা এসছে? হা আছে এর মধ্যে? নাই, হা নাই। তার প্রশংসা কার হলো? আল্লাহর হলো না লায়ের হলো? এটা কিন্তু মারাত্মক এটা সমস্যা। এটা মানে প্রত্যেকটা জিকির, কারণ এখানে কিন্তু আমি যখন আল্লাহ শব্দটা উচ্চারণ করব না, আল্লাহ শব্দটা যখন সুন্দরভাবে উচ্চারণ করব না, তখন কিন্তু এখানে গুনাহ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকবে। আর এটা বেশি ঘটে তাড়াহুড়া করতে যে বেশি। এজন্য আমার মনে হয় না যে খুব বেশি সময় লাগবে, বিশেষ করে ঘুমানোর সময় বা ইয়ার সময়, যেটা বা এমনি সময় তো আমরা আলহামদুলিল্লাহ পাঠ করি না, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ, খুব সতর্কতার সাথে যাতে হায়ের উচ্চারণটা সুন্দরভাবে আসে, তাহলে আমাদের অন্তর প্রশান্ত হবে। আর যদি তাড়াহুড়া করি, ভারী মনে করি, এটা যেন না হয়। আর বিশেষ করে অর্থগুলো বোঝার চেষ্টা করবো আমরা। এটা কিন্তু আমি বরাবরই আপনাদেরকে ইয়ার ক্ষেত্রে বলেছি, সালাতের ক্ষেত্রেও বলেছি যে প্রত্যেক একাগ্রতা,
মানে আমার কখন এগুলোর প্রতি ভালোবাসা আসবে বা একাগ্রতা আসবে, যখন আমি এগুলোর অর্থটা বুঝবো। সালাতের ক্ষেত্রে সালাতের যে দোয়াগুলো আছে, কিরাতগুলো আছে, আমি যদি অর্থ বুঝি আর অর্থ না বুঝি, এটার মধ্যে পার্থক্য আছে না? দুইটার মধ্যে কিন্তু পার্থক্য আছে। এই জন্য জিকিরের ক্ষেত্রে সুন্দরভাবে অর্থগুলো বোঝা। এখান থেকে বোঝা গেল যে জিকির করার জন্য অজুটা শর্ত নয় বা গোসলটাও শর্ত নয়। কেউ যদি জানাবাত অবস্থাতেও থাকে অর্থাৎ গোসল ফরজ থাকে ওই অবস্থায়, তিনি ওই অবস্থাতেও আল্লাহ জিকির করতে, সাধারণ যে জিকির সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ এগুলো পাঠ করতে পারবেন, কোরআন ছাড়া, কোরআন তেলাওয়াত ছাড়া। কিন্তু কোরআন তেলাওয়াত করবেন না, কারণ সাব্যস্ত হয়েছে লা ইয়াহজুজুহু মিনাল কোরআনি শাইউন ইল্লাল জানাবা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানাবাত অবস্থা ছাড়া অন্য কোনো অবস্থাতে কোরআন তেলাওয়াত বাদ দিতেন না, বা তাকে কিছু বাধা দিতে পারতো না। মানে তারা বোঝা যাচ্ছে যখন ওনার উপর গোসল ফরজ থাকতো তখন তিনি কোরআন তেলাওয়াত করতেন না, কিন্তু সাধারণ যে জিকিরগুলো সেগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনোই বাদ দেননি। এরপরে হাদিস যেটি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু আন্না নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইহতাজামা ওয়া সাল্লা ওয়া লাম ইয়াতাওয়াদ্দা, আখরাজাহু দারাকুতনি। আল্লাহ রাসূল আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, আনাস রাদিয়াল্লাহু আনহু তিনি ছিলেন মদিনার অধিবাসী, 10 বছর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খেদমত করেছেন, অনেকদিন বেঁচে ছিলেন। তিনি বর্ণনা করছেন যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানে সিঙ্গা লাগিয়েছেন, সিঙ্গা লাগানোর পরেই সালাত আদায় করেছেন, তিনি ওযু করেননি। এই হাদিসে দুর্বলতা আছে, হাদিসটি দুর্বল, অনেক মুহাদ্দিসগণ হাদিসটিকে দুর্বল বলেছেন। তবে অর্থটা সহি, অর্থটা সঠিক। সিঙ্গা লাগালে কত পরিমাণ রক্ত বের হয়? অনেক না? মানে আল্লাহ রাসূল সিঙ্গা লাগিয়েছেন, হিজামা করেছেন, হিজামা করার পরপরই কি বলছেন উনি, যে উনি সালাত আদায় করেছেন কিন্তু ওযু করেননি। তার মানে বোঝা যাচ্ছে তাহলে রক্ত বের হওয়াটা ওযু ভঙ্গের কোনো কারণ নয়। রক্ত বের হওয়া কোন জায়গা থেকে? শরীরের অন্য অংশ থেকে, মানে প্রস্রাব পায়খানা রাস্তা কিন্তু না। প্রস্রাব পায়খানা রাস্তা দিয়ে যা কিছু বের হোক ওযু ভঙ্গ হয়ে যাবে, সেটা রক্ত হোক বা অন্য কিছু হোক। কিন্তু রক্ত যদি শরীরের অন্য কোনো অঙ্গ থেকে বের হয় তাহলে ওযু ভঙ্গ হবে না, এমনকি বেশি রক্ত হলেও। এটাই অধিকতার সঠিক মত। যদিও কেউ কম রক্ত আর বেশি রক্তের মধ্যে পার্থক্য করেছেন, কিন্তু সঠিক হলো যে এর মাধ্যমে ওযু ভঙ্গ হবে না। যেমন আপনি কাউকে যদি ধরুন ওযু করে আপনি কাউকে রক্ত দিতে গেলেন, এক ব্যাগ রক্ত দিলেন কাউকে, তো রক্ত দেওয়ার পর আপনি এসে যদি ওযু করলেন না, সালাত আদায় করে ফেললেন, ওযু ঠিক আছে কিনা? ঠিক আছে, কোনো সমস্যা নেই, ওযু ঠিক আছে। কিন্তু কেউ কম রক্ত এবং বেশি রক্তের মধ্যে পার্থক্য করেছেন। তবে সঠিক কথা হলো যে ওর ওযু ভঙ্গ হবে না, বেশি রক্ত বের হলে ওযু ভঙ্গ হবে না। وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العين وقاء السهم فإذا نامت العينان استطلق الوقاء رواه أحمد والطبراني وزاد ومن نام فليتوضأ وهذه الزيادة في هذا الحديث عند أبي داود من حديث علي دون قوله استطلق الوقاء وفي كلا الإسنادين ضعف ولأبو داود أيضا عن ابن عباس مرفوعا إنما الوضوء على من نام مضطجعا। এখানে আমি দুইটা হাদিসই পাঠ করলাম, বেশ কয়েকটা সনদ এখানে আছে। মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন চক্ষু হচ্ছে গুহ্যদ্বারের বাঁধন স্বরূপ। চক্ষু হচ্ছে গুহ্যদ্বারের বাঁধন স্বরূপ। যখন চক্ষু ঘুমিয়ে পড়ে তখন ওই বাঁধনটা খুলে যায়। চক্ষু ঘুমিয়ে পড়লে বাঁধনটা খুলে যায়। তার মানে বাঁধন খুলে যাওয়ার অর্থ কি বুঝাচ্ছেন? যে ওনার ওযু নষ্ট হয়ে যায়। আবার কোন বর্ণনা এসেছে যে ব্যক্তি ঘুমিয়ে গেল সে যেন ওযু করে নেই। আবার ইমাম আবু দাউদের বর্ণনা এসেছে যে ব্যক্তি হাত পা ছড়িয়ে শুয়ে ঘুমাবে তাকে ওযু করতে হবে। তাহলে এখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে চোখ যখন খোলা থাকে তখন আপনার গুহ্যদ্বারটা বাধা থাকে। তার মানে এত সহজে সেখান থেকে বায়ু বের হয় না। আর যদি বেরো হয়ও তবু আপনি কি করতে পারবেন? বুঝতে পারবেন। কিন্তু যখন ঘুমিয়ে যায় চোখ তখন ওইটার আর নিয়ন্ত্রণ থাকে না, বের হওয়ার সম্ভাবনা থাকে, আবার বের হলে আপনি টেরও পাবেন না। এখান থেকে যেটা বার্তা আছে যে ঘুমানো, বিশেষ করে অতিরিক্ত গভীর ঘুম, এটা ওযু ভঙ্গের একটা কি কারণ। এই হাদিসটা আসলে অনেক মুহাদ্দিসগণ বলছেন যে ইবনে হাজার আসকালানী রাহমাতুল্লাহ আলাইহি এখানে কেন নিয়ে আসলেন? এই হাদিসটা তো প্রথমেই উল্লেখ করা প্রয়োজন ছিল। আমরা এই অধ্যায়ের প্রথম হাদিস পড়েছিলাম যে
সাহাবা ইকরাম ইশা সালাতের জন্য অপেক্ষা করতেন, তাদের মাথা নিচু হয়ে যেত, তারা ঘুমাতেন, নাক ডাকার শব্দ পাওয়া যেত, কিন্তু তারা ওযু করতেন না। এই হাদিস কিন্তু পড়ে আসছে। তো মুহাদ্দিসগণ বলছেন যে ওই হাদিসের পরপরই এই হাদিস উল্লেখ করার দরকার ছিল, তাহলে একটা কি থাকতো, ধারাবাহিকতা থাকতো। কিন্তু অনেক পরে এসে উনি এই হাদিসটা উল্লেখ করলেন। এটা কেউ কেউ বলেছেন যে হতে পারে যে উনি এই হাদিসটা ওনার সংগ্রহে তখন ছিল না যখন এই হাদিসটা নেন, আল্লাহু আলাম। মোদ্দা কথা হচ্ছে, যদি এই হাদিস যেগুলো বর্ণনা করলাম হাদিসগুলোর ক্ষেত্রে দুর্বলতা আছে, তবে অর্থটা কিন্তু সঠিক। যে কেউ যদি বসে ঘুমায়, ঘুম হালকা হয় বিশেষ করে, তাহলে এটাতে ওযু ভাঙবে না, ওযু ভাঙবে না। তাই বলে কি আমরা ঘুমাবো নাকি জুমার দিন? জুমার দিনে কিন্তু এই মাসালা খুব প্রয়োজন হয়, তাই না? জুমার দিনে খুব প্রয়োজন হয় মাসালা। মানে অনেক ভাইয়েরা বলেন এই কথা যে ঘুম আসে না, ঘুম হয় না, ওনার রাত্রে ঘুমায় না, কত ছটপট করেন, কিন্তু জুমার মসজিদে খুতবা শুনতে আসলে চোখ আর থামে না। জি, খুতবার সাথে মনে হয় ঘুমের একটা আলাদা সম্পর্ক আছে মনে হয়। এখন এখন আমি এই কথা বললাম এই জন্য যে খুতবার সময় ঘুম জায়েজ হয়ে যাবে সেটা কিন্তু না। এই কথা যদি আমরা বলি যে বসে ঘুমালে ওজন নষ্ট হবে না, তারপরে মানে কি ঘুমানো জায়েজ, বসে থাকা? খুতবার সময় ঘুমানোটা উচিত শরীয়তের দৃষ্টিতে আপনাদের কি মনে হয়? যেখানে কথা বলায় নিষেধ, যেখানে কথা বলায় নিষেধ করা হয়েছে, তাহলে ঘুমানোটা আরো নিষেধ না? একটু সজাগ হয়ে প্রয়োজনে চা খেয়ে আসবেন। যাদের অনেকে আছেন চা খেলে নাকি ঘুম দূর হয়ে যায়, তো চা, হ্যাঁ, খতিব সাহেবও দায়ী হতে পারে অনেক সময় ঘুমানোর জন্য। খতিব সাহেব মজার মজার গল্প করতে না পারলে, ভালো করে উপস্থাপন যদি খারাপ হয়, তাহলে ঘুমিয়ে যায়। বসে থেকে হয়তো এখন হয়তো হাদিসের ব্যাখ্যা করছে, অনেকে আপনারা ঘুমিয়ে যাচ্ছেন। এটা আমিও নিজের উপর দায় অনেক সময় নিয়ে নিই, এটা আমারও দোষ থাকতে পারে। জি, এরপরের যেটা হাদিস, আন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু আনহুমা আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম قال ياتي احدكم الشيطان في صلاته فينفخ في مقعدته فيخيل اليه انه احدث ولم يحدث فاذا وجد ذلك فلا ينصرف حتى يسمع صوتا او يجد ريحا اخرجه البزار। এরকম হাদিস পূর্বে গেছে এই অধ্যায়ে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে তোমাদের কেউ যখন সালাত আদায় করে তখন শয়তান এসে উপস্থিত হয়। আসলে শয়তান কিন্তু ভালো জায়গাগুলোতে, খুতবার সময় বললাম না, ওই সময় এটাও কিন্তু একটা শয়তানের একটা কৌশল, আপনাকে শুনতে দিবে না। আপনি দেখবেন অনেক সময় এমন হয় যে রাত্রে সারা রাত ঘুমাতে পারেনি, কিন্তু ফজরে আজান দিবে, ওই মুহূর্তে আপনার ঘুম চেপে আসে। শয়তান মনের ইয়াও আছে, আবার শয়তানের প্রভাব আছে এখানে। সেক্ষেত্রে বলছেন যে তোমাদের কেউ যখন সালাত আদায় করে শয়তান এসে উপস্থিত হয়, ফায়ানফুকু ফি মাকআদাতি, তারপর তার গুজ্জদারে ফু দেয়, ফায়ুখাইয়িরু ইলাইহি আন্নাহু আহদাথ, তখন সে মনে করতে শুরু করে যে তার ওযু ভঙ্গ হয়ে গেছে। ওয়ালাম ইউহদিস, কিন্তু আসলে তার ওযু ভঙ্গ হয়নি। কেউ যদি তোমাদের এরকম কিছু অনুভব করে, সে যেন না চলে যায় যতক্ষণ না কোনো শব্দ পাবে অথবা গন্ধ পাবে। এই হাদিস কিন্তু কিছুক্ষণ আগে, কিছুদিন আমরা কিন্তু গত ক্লাসেই কিন্তু বলেছি, এই যে ৭১ নম্বর হাদিসটা আবু হুরায়রা থেকে বর্ণিত, একই হাদিস। এই জন্য এখানেও কিন্তু মুহাদ্দিসগণ বলছেন যে উনি এই হাদিসটা এত পরে আবার কেন বিক্ষিপ্ত ভাবে নিয়ে আসলেন? ধারাবাহিকভাবে তো আবু হুরায়রা হাদিসের পরে রাখার কথা ছিল। মোদ্দা কথা হচ্ছে যে এই হাদিস মানে আবু হুরায়রা হাদিস অবশ্যই স্পষ্ট করা ছিল না যে কোথায় অনুভব করবেন, সেখানে শুধু ছিল পেটের বিষয়টা। এখানে স্পষ্ট করে বলা হয়েছে যে তার গুজ্জদারে ফু দেয় এবং তিনি বায়ু বের হয়েছে বলে তিনি একটা ধারণা করতে থাকেন। আমরা কি বলেছিলাম এক্ষেত্রে? যে নিশ্চিত হওয়া, মানে শব্দ, অনেক সময় শব্দ বা গন্ধ কোনোটাই নাও হতে পারে, কিন্তু আপনি অন্যভাবে নিশ্চিত হতে পারেন না যে কিছু বের হয়েছে। মোদ্দা কথা নিশ্চিত হওয়া। যে সন্দেহ থাকে তাহলে কোনটা গ্রহণ করতে হবে? নিশ্চয়তাটাকে, ইয়াকিনটাকে। মনে আছে তো মাসালা যে আমরা বলেছিলাম যে ওযু করেছেন, ওযু করে বের হয়ে, এখন বলেছিলাম যে এখন যেমন হয়তো আপনারা ওযু করে সালাত আদায় করেছেন, মাগরিবের সময় আপনার সন্দেহ হলো যে আসলে ওযু ভেঙেছে না ভাঙেনি, তখন আমি কি করব, কোনটা করব বলেছিলাম? ওযু আছে ধরবো না ওযু নাই ধরবো? ওযু আছে এটা ধরবো। আর যদি এখন আমি ক্লাস শেষ যে টয়লেটে যাই, তারপর টয়লেট থেকে বের হয়ে আসলাম, তারপর মাগরিবের আজান হলো, তখন আমার সন্দেহ যে আমি অষ্টম থেকে বের হয়ে ওযু করেছি কি করিনি, সেটা যদি সন্দেহ হয় তাহলে কোনটাকে প্রাধান্য দেব? ওযু আমরা করব। কারণ এখানে কোনটা নিশ্চিত? ওযু ভঙ্গ হওয়াটা নিশ্চিত, আর পবিত্রতাটা সন্দেহ। সে কারণে ওযু ভঙ্গ হওয়াটাকে এখানে আমি প্রাধান্য দিয়ে আমি ওযু করে নিব।
এরপরের যেটা হাদিস সেটি হচ্ছে নতুন অধ্যায়, আমরা দুইটা হাদিস পড়ে শেষ করবো ইনশাল্লাহ। বাবু আদাবি কদাইল হাজা, অর্থাৎ প্রস্রাব পায়খানার শিষ্টাচার। প্রস্রাব পায়খানা শিষ্টাচার। আন আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু قال كان رسول الله صلى الله عليه وسلم اذا دخل الخلاء وضع خاتمه। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন টয়লেটে যেতেন, পায়খানায় যেতেন, তখন তার আংটিটি খুলে রাখতেন। তার আংটি তিনি কি করতেন? খুলে রাখতেন। হাদিসের সনদ ত্রুটিযুক্ত, তবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আংটি ছিল, এতে কোনো সন্দেহ নেই। এবং অনেক উলামা ইকরাম হাদিসের অর্থকে সঠিক বলেছেন, সে কারণে হাদিসটার একটু ব্যাখ্যা প্রয়োজন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে আংটিটা পরতেন, ওই আংটিটা তিনি যখন ওয়াশরুমে যেতেন খুলে যেতেন। এই হাদিস থেকে যেটা শিক্ষা পাই যে আংটি ব্যবহার করা কি জায়েজ, তবে পুরুষদের জন্য রূপার আংটি পরা যাবে, রৌপ্যের আংটি পরা যাবে পুরুষদের যাবে। স্বর্ণের নিষেধ। তবে যদি অমুসলিমদের কোনো সাদৃশ্য থাকে, যে আপনি যে আংটি পরছেন অমুসলিমরা সেটা পরছে, তাহলে ওই সাদৃশ্য অবলম্বন করা আবার যাবে না। আর আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আংটিতে কিছু লেখা ছিল, একটা কিন্তু লেখা ছিল, আল্লাহ রাসূল আংটিতে লেখা ছিল মুহাম্মদ রাসূলুল্লাহ, এটা লেখা ছিল। যেহেতু এখানে আল্লাহর নাম লেখা ছিল, এই জন্য উলামা ইকরাম বলছেন ওইটা নিয়ে উনি ওয়াশরুমে যেতেন না। এই দৃষ্টিকোণ থেকে কোনো কিছু, যদি কোনো বই থাকে আপনার কাছে বা খাতা বা কোনো পৃষ্ঠা যেটাতে আল্লাহর নাম লেখা আছে, সেটা নিয়ে ওয়াশরুমে প্রবেশ করাটা উচিত নয়। তবে যদি এমন হয় যে ধরুন আপনি এমন জায়গায় গেছেন যে বাইরে রেখে যাবেন সেটার জায়গা নেই, বা রেখে গেলে হারাই যেতে পারে। আমি আমার মসজিদে নববীতে আমার এরকম ঘটনা ঘটছে, ওই মুসাফ রেখে আমি ওয়াশরুমে গেছি, নিচে ওখানে রাখার জায়গা আছে, কিন্তু পরে এসে পাইনি, পিচ্চি পোলাপান নিয়ে চলে গেছে, পরে শুনলাম। তো এরকম তো ওখানে যদি এরকম হারায়, তাহলে মানে বাংলাদেশের বুঝতেই পারছেন কি একটা অবস্থা। চোখের সামনে দেখতে দেখতে অনেক সময় থাকে না অনেক জিনিস, চোখের পলক ফেলার সাথে সাথে। তো সেক্ষেত্রে যদি এরকম হয় যে আপনি কোনোভাবে পাচ্ছেন না, সেরকম কোনো জায়গা নেই, তাহলে উলামা ইকরাম বলেছেন যে এবং জিনিসটা আপনার খুব প্রয়োজন, তাহলে নিয়ে গেলে অসুবিধা নেই। এবং এর সাথে আরেকটা বিষয়, যে আমরা কাগজগুলো যে কোনো জায়গায় নিক্ষেপ করে ফেলি, এটাও ঠিক না। মানে যে পাতাগুলো ধরুন আপনি পুড়িয়ে ফেলতে চাচ্ছেন একটা কাগজ নর্মালি, সেক্ষেত্রে কিন্তু আপনি মানে সেখানে যদি আল্লাহর নাম থাকে আপনি ফেলে দিবেন, ওখানে চুলার কাছে যে মাটিতে ফেলে দিবেন, বা রাস্তায় ফেলে দিলেন কাগজ। অনেক সময় ওই যে সিঙ্গারা বিক্রি করে যারা, বা চানাচুর বিক্রি করে, ওখানেও কিন্তু আল্লাহর নাম পারে না, থাকতে পারে ওখানে। তো সেখানে আপনি চানাচুর খেলেন, দিয়ে পৃষ্ঠাটা ফেলে দিলেন রাস্তার মধ্যে। তো এটা কিন্তু সম্মান করা উচিত। কোরআন আয়াত তো হচ্ছে আল্লাহ তাআলার সিফাত, আল্লাহ তাআলার গুণবাচক নাম হোক, যেটা হোক না কেন, এটার ক্ষেত্রে সতর্কতা অবলম্বন করা উচিত। ওই জন্য সৌদি আরবে, আমাদের দেশে তো নয়, সৌদি আরবে বিভিন্ন জায়গায় আপনারা যারা দেখেছেন, বিভিন্ন একটা বক্স থাকে, লেখা থাকে আল আওরাক আল মুহতারামা। ওটার দ্বারা বোঝায় যে মানে যদি কোনো কোরআনের আয়াত সম্বলিত বা হাদিস সম্বলিত কোনো কাগজ থাকে, ওই কাগজটা ওখানে যে ফেলবেন, ডাস্টবিনে না। বুঝতে পেরেছেন? ডাস্টবিন তো ময়লা ফেলার জায়গা, আর ওইটা হচ্ছে সম্মানিত যে কাগজ। সম্মানিত কাগজ বলতে এখানে কি বোঝাচ্ছে? মানে যে কাগজে আল্লাহর নাম লেখা আছে অথবা কোরআনের আয়াত লেখা আছে, সেটা যাতে আমি ওই ডাস্টবিনের মধ্যে নিক্ষেপ না করে ওই জায়গাতে রাখি, তাহলে তারা কাগজটা সম্মানের সাথে উঠিয়ে নেবে। ফেলতে অসুবিধা নাই, কিন্তু ওই জায়গাতে আমি যাতে ফেলি। তো এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ রাসূল আংটি নিয়ে প্রবেশ না করা, এটাই হচ্ছে হিকমত, যেটা উলামা ইকরাম বলেছেন। আল্লাহ রাসূল আংটি মূলত এটা রূপার ছিল, এবং তিনি কোনো দলিল বা চিঠিতে সিল মারার জন্য এটা রেখেছিলেন, কারণ তখনও কিন্তু এটা প্রয়োজন ছিল। রাজা বাদশাহ বা যারা ছিলেন, তারা সিল ছাড়া অন্য কোনো চিঠি গ্রহণ করতেন না, দেখতেন। তো সেক্ষেত্রে ওনার ওটা ওই প্রয়োজন ছিল, এবং সেখানে মুহাম্মদ
রসুল্লাহ লেখা ছিল। কেউ কেউ বলছেন এক লাইনে মুহাম্মদ, আরেক লাইনে আল্লাহ, আরেক লাইনে লেখা ছিল রসুল। এক লাইনে মুহাম্মদ, আরেক লাইনে রসুল, আরেক লাইনে আল্লাহ লেখা ছিল। এবং এই আংটি পরবর্তীতে আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছেন। আবু বকর রাদিয়াল্লাহু আনহু ব্যবহার করেছেন এবং আবু বকর রাদিয়াল্লাহু আনহুর খেলাফতের পর ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি ওই আংটি পরিধান করতেন। এরপরে সর্বশেষ উসমান ইবনে আফফান রাদিয়াল্লাহু আনহুর হাতে ছিল এই আংটি, এবং তিনি, আপনারা এই ঘটনা হয়তো বা জানেন যে আরিসকূপ, যেটা আরিসকূপ মদিনায় গেলে মসজিদে কুবার ওখানে আপনারা পাবেন একটা কূপ দেখতে। সম্ভবত আগে ওভাবে নির্ধারণ করা ছিল না, এখন সম্ভবত আমি একটু ছবিতে দেখেছি যে ওখানে মনে হয় সম্ভবত একটা ইয়া দিয়েছে, মানে আরিসকূপ বলে। উসমান রাদিয়াল্লাহু আনহু সেখানে দাঁড়িয়ে কথা বলার সময় উনি আংটিটা নড়াচ্ছিলেন, ওই আংটিটা নড়াচ্ছিলেন এভাবে। থাকে না আমাদেরও কিন্তু অনেক সময় অভ্যাস থাকে, আংটি যারা পরে নড়ায় না এভাবে, উনি ওখানে নড়াতে নড়াতে ওই কূপে পড়ে গেছিল ওই আংটিটা, এই আংটি কূপে পড়ে যায়। তারপর